নিউ টেস্ট কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি শীতের কিছু টাটকা সবজির সাথে নিরামিষ তরকারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমেই আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুনগুলো আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিয়েছিলাম। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো তুলে নেব। একই কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে আসলে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ভেঙে দেব। জিরা, কালো জিরা একসাথে দিয়ে দিচ্ছি। ফোড়ন আসা পর্যন্ত লালচে করে ভেজে নেব। ফোড়ন এসে গেছে, দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো আমি মাঝখান থেকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। শিমের সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলুগুলোকে কেটে লম্বা করে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সাথে আমি কিছু পেঁয়াজকলিও অ্যাড করে দিচ্ছি। শীতকালে যে কোনো সবজির সঙ্গে কিন্তু পেঁয়াজকলি দিলে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। শিম আলুগুলোকে আমি ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। লো আঁচে ঢেকে রেখে দিচ্ছি যাতে নিচ থেকে ধরে না লাগে। 2 মিনিট ঢেকে রেখে দেওয়ার কারণে শিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবার লবণ দেব স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। আদা জিরা বাটা একসাথে, কাঁচা লঙ্কা বাটা। এবার সব মশলাগুলো একসাথে শিম আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। শিম আলুর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। তরকারি ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ টেস্টের জন্য চিনি। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি কিছু ডালের বড়াও দিয়েছি। আমি এখানে মুসুর ডালের বড়া দিয়েছি, চাইলে আপনারা যে কোনো ডালের বড়াও দিতে পারেন কিংবা বড়িও ভেজে দিতে পারেন। শীতের দিনে গরম ভাতে এভাবে শিম বেগুন দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয়। খুবই সহজভাবে রান্নাটি আমি করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবার আমি ঢেকে রেখে দেব মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। দেখুন সব মশলাগুলো শিম বেগুনের ভিতরে ঢুকে একদম সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব ধনেপাতা বাটা। চাইলে আপনারা ধনেপাতা কুচি করেও দিতে পারেন, তবে ধনেপাতা বাটার ফ্লেভারটা তরকারিতে অন্যরকমই একটা স্বাদ নিয়ে আসবে। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। ধনেপাতা দেওয়ার পর তরকারিটা কিন্তু আমি বেশি ফোটাবো না, 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। শিম বেগুন দিয়ে বাড়িতে অবশ্যই এভাবে তরকারিটি ট্রাই করুন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।